প্রকাশ্য এবং পর্দার আড়ালের আলোচনা, গোপন যোগাযোগ আর একের পর এক সফল কূটনৈতিক উদ্যোগে ইরান এবং যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসলামাবাদ, যা বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে। এখন এই ইমেজ কাজে লাগিয়ে প্রতিবেশী দেশগুলোতে সম্পর্ক উন্নয়নের বড় সুযোগ এসেছে পাকিস্তানের সামনে। বিশেষ করে নয়াদিল্লি এবং কাবুলের সঙ্গে নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থে সংলাপের পথ খোলা রাখা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, পাল্টাপাল্টি হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ, সংঘাত যখন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন কূটনৈতিক তৎপরতা বাড়ায় পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পুরো প্রক্রিয়ায় ইসলামাবাদের সক্রিয় ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। শুধু প্রকাশ্য উদ্যোগ নয়, পর্দার আড়ালের যোগাযোগও ছিল পাকিস্তানের বড় শক্তি। অনেকের মতে এই উদ্যোগই সংঘাতকে আরও ভয়াবহ রূপ নেওয়া থেকে বিরত রাখতে সহায়তা করেছে। তবে বৈশ্বিক কূটনীতিতে এমন ভূমিকা পাকিস্তানের জন্য নতুন নয়। একসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসন ও চীনের নেতা মাও সেতুংয়ের মধ্যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সেতু বন্ধনের ভূমিকা পালন করেছিল দেশটি। ওয়াশিংটন তেহরান সমঝোতার ক্ষেত্রেও যেন সেই ইতিহাসেরই প্রতিফলন দেখা গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে যে কূটনৈতিক দক্ষতা দেখিয়েছে পাকিস্তান, তা কি নিজের অঞ্চলেও প্রয়োগ করতে পারবে? ভারতের সঙ্গে দীর্ঘদিনের বৈরিতা এবং তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে টানাপোড়েন, দুই দিক থেকেই চ্যালেঞ্জের মুখে ইসলামাবাদ। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নয়াদিল্লি ও কাবুলের সঙ্গে সংলাপের পথ খোলা রাখা জরুরি। দক্ষিণ এশিয়ার প্রকৃতপক্ষে কে সংলাপে অনাগ্রহী সেটিও স্পষ্ট হয়ে উঠবে। তবে চ্যালেঞ্জ শুধু সীমান্তের বাইরে নয়, দেশের ভেতরেও। রাজনৈতিক বিভাজন ও আস্থার সংকট পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে। পর্যবেক্ষকরা বলছেন, জাতীয় ঐক্য ও রাজনৈতিক সমঝোতা ছাড়া উন্নয়ন টেকসই হবে না। আর ঘরের ভেতরে স্থিতিশীলতা না থাকলে আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত কূটনৈতিক সাফল্যও দীর্ঘস্থায়ী হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।